সে মালিকের নাফরমানি করে যদি অন্ধকার কবরে চলে যায়, ও মাগুরার মুসলমান, সে আল্লাহর নাফরমানি করে যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায়, রে আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, সে আল্লাহর নাফরমানি করে ঈমান হারা হয়ে যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায়, অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, ফেরেশতারা এসে মুনকির নাকির আপনাকে আমাকে সওয়াল করবে, বলবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মান দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওয়া মান নাবিয়্যুকা, তোমার পয়গম্বরের পরিচয় দাও। ও আল্লাহর গোলাম, আপনি আমি এই দুনিয়ার মধ্যে যদি সে মালিকের দাসত্ব না করি, সে মালিকের গোলামি যদি না করি, তাহলে আপনি আমি সেই মালিকের পরিচয় দিতে পারবো না, রে আল্লাহর গোলাম। আপনাকে আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, আপনি আমি শুধু বলবো, আপনার আমার জবান থেকে বাহির হয়ে আসবে লা আদরি, জানি না আমার মাওলার পরিচয়। আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে ওমান দীনুকা, ও বান্দা তোমার ধর্মের পরিচয় দাও, আপনাকে আমাকে এই প্রশ্ন করার পর আপনি আমি যদি এই দুনিয়ার মধ্যে থেকে সেই ধর্মের মধ্যে না শুনিয়া অন্ধকার কবরে চলে যাই, আপনি আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনার আমার জবান থেকে উত্তর আসবে না, আপনি আমি জানি না আমার ধর্মের পরিচয়। আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে পয়গম্বরকে সামনে এনে, বলবে এই লোকটাকে ছিল কিনা বলো। আপনার আমার সামনে যখন পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসবে, আপনার আমার জবান থেকে একটা শব্দ আসবে না, আপনি চিনি না এই ব্যক্তিকে। ও আল্লাহর গোলাম, ও মাগুরার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবে, ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা, এই বান্দাকে তো দুনিয়ার মধ্যে কম সুযোগ দেই না, এই বান্দা দুনিয়ার মধ্যে আমি মালিকের নাফরমানি করেছে, তারপরও আমি আল্লাহ তাআলা খাওয়া বন্ধ করে দেই নাই, হাঁটা চলা বন্ধ করে দেই নাই, পানি পান করা বন্ধ করে দেই নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে আর সুযোগ দিও না, এই বান্দাকে কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, সেই বান্দার জন্য কবরের বিছানাটা আগুনের বিছানা করে দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, সেই বান্দার জন্য কবরের দুই পাশের মাটি চাপ দাও। সেই বান্দাকে যখন ফেরেশতারা কবরের মাটির দুই পাশে চাপ দিবে, ও আল্লাহর গোলাম, আপনার আমার সেই কবরের মাটির চাপের কারণে আপনার আমার কবরের দুই হাত পুরো চুরমার হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনার আমার সেই অন্ধকার কবরের মধ্যে আর কেউ থাকবে না। ও আল্লাহর গোলাম, আপনি আমি সেই কবর থেকে আর পালাতে পারবো না। আপনি আমি ডানে দেখবো মাটি, বামে দেখবো মাটি, উপরে দেখবো মাটি, নিচে দেখবো মাটি। ও আল্লাহর গোলাম, পালাবার তো কোনো পথ নাই, পথ নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হওয়ার আগে আমি মালিকের ইবাদত বন্দেগী করে আখিরাতের মধ্যে যাও। আমি মালিকের ইবাদত বন্দেগী করে না, যদি আমি মালিকের ইবাদত বন্দেগী না করে যদি আখিরাতের মধ্যে যাও, ও আল্লাহর গোলাম, সেই কবরের আযাব তো তুমি সহ্য করতে পারবে না, আমি মালিকের আযাব সহ্য করতে পারবে না। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্য থেকে যারা ইমানদার হয়ে তাকওয়াবান হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকেও ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় বান্দারা, ও মুমিনেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা ঈমান নিয়ে এসেছো, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে কত কষ্ট দিয়েছিলাম। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছিল, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল
আমার তোমাদেরকে দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছিল এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে ঈমানদার হবে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিনেরা, আজকে তোমরা এই আখিরাতের মধ্যে চলে এসেছো, সেই জেলখানা থেকে চলে এসেছো। আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেই দুনিয়ার জেলখানার মধ্যে রাখবো না। আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে সুখের জায়গায় রাখবো। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাফির বেঈমানদের জন্য জান্নাত খানা বানিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা আজকে ওদেরকে আযাবের আমি আল্লাহ তাআলা জায়গা দান করব, আর তোমাদেরকে সুখের জায়গা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার সেই মুমিন বান্দাগুলোকে যখন প্রশ্ন করা হবে, সেই বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সেই ইমানদার বান্দাগুলো বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম, আর